নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে বৃষ্টির সন্ধ্যায় মুচমুচে একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বানাতে খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি ভীষণ পছন্দ হবে, বাড়ির বড় থেকে ছোট খুব পছন্দ করে খাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে, দেখো বন্ধুরা, কিছুটা পরিমাণ জল নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি আর একটা কাঁচা আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। জলের মধ্যেই আলুটাকে আমি প্রথমেই গ্রেট করে নেব, তাতে কিন্তু আলুর কালার একটুও চেঞ্জ হবে না, খুব সুন্দর আলুর একটা কালার থাকবে। দেখো বন্ধুরা, একটা আলু কিন্তু আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপরেই ফিরে আসছি। আলুটাকে এখন 3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে আলুটাকে এর মধ্যেই রেখে দিয়েছি। এখন কিন্তু এই জলটা আমি ফেলে দেবো না, কারণ আলুটা জল ফেলে দিলে এর কালার কিন্তু আবারও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এরপরে নিয়েছি একটা বড় সাইজের বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মাপ ধরে 1 কাপ সুজি। তবে পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে চাইলে নিতে পারো। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ জল। এরপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, 1/2 চা চামচ জোয়ান। তোমরা এখানে জিরেটাও ব্যবহার করতে পারো, তবে জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায় আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও হবে। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে একটা কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে একটা লঙ্কারই ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে 1/2 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। জোয়ানটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু লঙ্কার আদাটাকে দিতে হবে। আদা এখানে খুব বেশি ভাজবো না, আদার হালকা একটু ফ্লেভার থাকলে এই স্ন্যাক্স রেসিপিতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরপরে দেখো বন্ধুরা, যে আলুটা আমি কিছুটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, গ্রেট করা আলুটা জল ছেঁকে ছেঁকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে যেন এক্সট্রা জল না থাকে। এবার মশলার সঙ্গে আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম ঝটপট খুব কম সময়ে ভীষণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা মাত্র কাঁচা আলু আর সামান্য একটু সুজি থাকলেই কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1-1.5 মিনিটের মধ্যে দেখতে পাবে আলুটা প্রায় 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো বন্ধুরা, এখানে আমি এবার কয়েকটা মশলা দিচ্ছি। তো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো। আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি, সেই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, এতে ভীষণ সুন্দর একটা কালার আসবে। তবে চাইলে হলুদের গুঁড়োটা এখানে তোমরা বাদও দিতে পারো। তো হলুদ আর লঙ্কাটা ভালো করে আলুর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি, যেহেতু শুকনো গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব মশলা আবার একটু মিশিয়ে নেব। তারপরে এখানে জলের ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি এখানে যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম, যে কোনো কিছুর কিন্তু বন্ধুরা অবশ্যই একটা মাপ ধরে নিয়ে নেবে, ওই কাপেরই 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এই জলটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা দেওয়ার পর 1 মিনিট মতো কিন্তু আলুটা এইভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো খুব ভালোভাবে জল সোক করে সুজিটা কিন্তু একদম টাইট হয়ে গেছে। এবার পুরো সুজিটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে এখানে আলুর সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে, একটা ডোর মতো করে এখানে তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি কুচনো ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটা দেখার পর ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই সহজ বলে মনে হবে সম্পূর্ণ দেখার পর। আর খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়েও নিতে পারবে, বাড়ির বড় ছোট খুব পছন্দ করবে, যেহেতু ঝটপট বানানো হয়ে যায় আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। তো বন্ধুরা দেখো, ডোটা ঠিক যখন এইভাবে রেডি হয়ে যাবে, আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এটা কিন্তু চা চামচ না, খেয়াল করে দেখো তোমরা, এটা কিন্তু আমি টেবিল চামচের মাপ নিয়েছি।
বেসনটা দিলে এটা কিন্তু ভীষণ মুচমুচে খাস্তা আর খুব কিন্তু টেস্টি তৈরি হবে। বেসনটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এর থেকে বেশি আর কিন্তু বেসনের ব্যবহার করার প্রয়োজন নেই। একদম ঝটপট মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি। ডো কিন্তু একদম তৈরি। সব শেষে আমি এখানে আর একটা উপকরণ ব্যবহার করব, তার কারণে কিন্তু এটা ভীষণ মুখরোচক তৈরি হবে। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। দেখো বন্ধুরা, 4 চামচে হাফ চামচ এখানে দিলাম আমচুর পাউডার, সঙ্গে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারো। আবার খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিয়েছি। এবার এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। আর এটা কিন্তু খুব বেশি নরম থাকবে না, একটু টাইট করে এইভাবে তৈরি করতে হবে। তো সুজির ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এটাকে একটু ঠেসে নিতে হবে। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, ঈষৎ উষ্ণ গরম আছে, তবে একদম খুব বেশি কিন্তু এটা গরম নেই। খুব ভালো করে এটাকে কিন্তু এখন ঠেসে নেওয়া যাবে, এমনটাই গরম আছে। তো এখন কিন্তু খুব ভালোভাবে এটাকে আমার ঠেসে নেওয়া হয়ে গেছে। এরপরে ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খুব সহজভাবেই তোমাদেরকে আমি দুটো প্রসেসেই বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো যেটা তোমাদের সহজ বলে মনে হবে ঠিক সেই বুঝেই তোমরা এখানে বানিয়ে নেবে। দেখো ঠিক এইভাবে করে ছোট করে একটা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এটাকে কিন্তু এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা লম্বা শেপ তৈরি হয়ে গেছে। আর এটাকে তোমরা পটেটো ফিঙ্গারও নাম দিতে পারো, ভীষণ টেস্টি। এইভাবে কিন্তু লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। তো একটা প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম, তারপরে আবারও একটা প্রসেস ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু দুটো বানিয়ে দেখিয়ে দিলাম, এরপরে আলাদা প্রসেসটা দেখাবো। এরপরে এখানে একটা ব্যালন চাকি নিয়ে নিচ্ছি, আর এখানে 2-4 ফোঁটা তেল প্রথমে একটু লাগিয়ে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে এইভাবে একটু বড় সাইজ করে একটা লেচি কেটে নিয়েছি। তারপরে এটাকে একটু প্রথমে ছড়িয়ে দেবো। এইভাবে বানিয়ে নিলে কি হয়, একসঙ্গে অনেকটা ঝটপট তৈরি হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তেল লাগিয়ে নেওয়ার কারণে এই পিঠটার গায়ে একটু আটকে যাবে না, খুব সহজভাবেই কিন্তু বন্ধুরা উঠে আসবে। তো দেখো এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটা ছুরির ব্যবহার করব। ছুরি দিয়ে এটাকে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। সাইডের অংশটা আমি একটু বাদ দিলাম, মানে সেটা পরে বানিয়ে নেব। আর দেখো যে পিস পিস করা অংশগুলো লম্বালম্বি করে এভাবে এক একটা করে তুলে নেব। তারপর একটা একটা করে এইভাবে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে ঝটপট এক একটা করে পিস নিয়ে হাতের সাহায্যে একটু আমি সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা গোল গোল করে ঘুরিয়ে দিলে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। প্রত্যেকটাকে এইভাবে তৈরি করে নিব, তাহলে কিন্তু বন্ধুরা একসঙ্গে দেখো কয়েকটা আমার তৈরি হয়ে গেল। এইভাবেই বন্ধুরা সবগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। যে প্রথমবারে বানাচ্ছে সেও কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবে। কোনো রকম কিন্তু এটা ভেঙে যাওয়া কিংবা খুলে যাওয়ার ভয়ও নেই। ভাজার সময় কিন্তু একইভাবেই থাকবে। একইভাবে আমি সবটা বানিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে এই স্ন্যাক্সগুলো ভেজে দেখাবো। এরপরে দেখো বন্ধুরা, স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও এখানে গরম হয়ে গেছে। তারপরে আমি তেলের মধ্যে একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো। যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে, তেল কিন্তু একটু গরম করতে হবে একটু ভালো করে। তো দেখো বন্ধুরা, কয়েকটা আমি কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এগুলো ফিঙ্গার শেপে একটু লম্বা লম্বা শেপ করে বানানো হয়েছে। বেশি দিতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু তোমরা দেখে বুঝে দিবে, একটু কম রেখে দেওয়া কিন্তু ভালো। আর সাথে সাথে কিন্তু এগুলো উল্টাতে যাবে না বন্ধুরা, একটু হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, মানে প্রথম অবস্থায় হাইতে রাখতে হবে, তারপরে একটু কমিয়ে দিতে হবে। তাহলে দেখবে ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে। আর যখন এক সাইড হালকা কালার ধরবে, একে একে দেখে আমি সাবধানে এগুলোকে উল্টে দেবো। এবার দেখো এক সাইড কালার চেঞ্জ হয়ে গেছে। একদম আলতোভাবে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চারদিকে সমান করে লাল লাল করে স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে কিন্তু এগুলোকে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম হালকাভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে আমি ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না। ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকেই কিন্তু আমি সমান কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলোই কিন্তু তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর একইভাবে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নেব, তারপরেই ফিরে আসছি।
সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা এগুলো মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আর শব্দটা শুনেও নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এগুলো টমেটো সসের সঙ্গে একবার হলেও পরিবেশন করে দেখবে বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। প্রত্যেকটা কিন্তু ভীষণ মুচমুচে, ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকে স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।